নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি শুকনো মাছের রেসিপি। গ্রামে এই মাছটাকে আমরা শুকটি মাছ বলি। বাজার থেকে এই খয়রা শুকটিগুলো আমাদের কিনে এনেছিল। এইগুলোকে আমি কেটে প্রায় 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে পরিষ্কার করে ঘষে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। এবারে এতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই মাছে নুন একটু দেয়াই থাকে, তাই একটু অল্প পরিমাণে আমি নুন মাখিয়েছি। আমি আগে থেকেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। এবারে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তারপর তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে আমি এই মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে কয়েক পিস মাছ আমি দিয়ে দিলাম। এবারে এইগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তবে এই মাছ ভাজার সময় একটু গন্ধ ছাড়ে, তাই অনেকেই এই মাছ খেতে চায় না। আর যখনই এই মাছ রান্না হোক না কেন, পাশের বাড়ির লোক কিন্তু জানতে পারবেই। এই গন্ধের কারণেই অনেকেই এই মাছ যেমন খায় না, আবার অনেকের আবার এই মাছ অতি প্রিয়। বছরের শীতকালেই শুধু এই মাছ পাওয়া যায়, আর এই শীতকালেই এই মাছটা খাওয়া হয়। এখন আমি বাকি সমস্ত মাছগুলোই দিয়ে দিয়েছি। এবারে এইগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রাখবো। তবে জ্যান্ত মাছই যে শুধু উপকারী তা নয়, এই মাছেরও কিন্তু পুষ্টিগুণ রয়েছে। এই মাছেও কিন্তু যথেষ্ট ভিটামিন প্রোটিন রয়েছে। এদিকে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গায় তুলে রেখেছি। কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর একটা জায়গাতে আমি কেটে রেখেছি আলু, পেঁয়াজকালি, পেঁয়াজ আর বেগুন। সবার প্রথমে পেঁয়াজকালি আর আলুটা আমি ভেজে নেব। সামান্যই তেল দিয়েছি। এই তেলেই এইগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটু লালচে কালার এসে যাবে। একটুখানি আমি এখন এইগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এবারে এইগুলোর সঙ্গেই বেগুনগুলোকেও আমি ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু লালচে বাদামি কালার এসে গেলেই এইগুলোকে আমি নামিয়ে নেব। এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে একটা জায়গাতে নামিয়ে রাখলাম। আর কড়াতে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ তেল। আর এবারে এই তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একটু যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা রসুনটাকে একটু সময় ধরে ভাজতে হবে, তবেই এদের কাঁচা গন্ধ যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা থাকবে। খুব বেশি গ্যাসে জোর দিলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকলেই ভালো হয়। দিয়ে দিলাম একটা গোটা টমেটো কাটা, আর আদা রসুন পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি ভেজে নেব। টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা একটুখানি গলে যাবে। আর এবারে আমি এতে একটুখানি দিয়ে দেবো জল। জলটা দিয়েও আবারও কিছুক্ষণ আমি এইগুলোকে রান্না করে নেব। এখন এইগুলো কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিলাম, কারণ এই মাছের ঝাল একটু ঝালঝাল হলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম একটুখানি জল। এবারে এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম এতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালার হবার জন্যে, এইটাতে কিন্তু ঝাল হবে না। এখন একটু একটু জল দিয়ে সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব। এই কষানোটা যত সময় ধরে করা যাবে, ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। আর মাঝে মাঝে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। জল দিয়ে মশলা কষালে মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়, আর এতে করে রান্নার টেস্টও খুব সুন্দর হয়। এখন আমার মশলা প্রায় অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো আর মশলার সঙ্গে। এবার এই সবজিগুলোকে আমি কষিয়ে নেব। একটু সময় ধরে সবজিগুলোকে আমি কষিয়ে নেব, এতে করে রান্নাটা খুব সুন্দর হবে। আর একটু একটু করে জল দেব, খুব বেশি জল কিন্তু এতে দেব না। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। মাছে নুন দেয়া ছিল, আর তাই একটু বুঝে নুন দিতে হবে, কারণ এই মাছটাতে আগে থেকেই একটু নুন দেয়া থাকে। আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি। চিনিটা দিয়েছি এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর এবারে একটু একটু জল দিয়ে দিলাম,
জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এবার মোটামুটি অনেকক্ষণই সিদ্ধ হয়ে গেছে। এবার চাপাটা খুলে আমি দেখে নেব যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। একটা আলু ভেঙে আমি দেখে নিলাম সিদ্ধ একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তো একটু শক্ত শক্ত, তাই একটু মাছগুলোকে দিয়ে আমি সিদ্ধ করতে দেব। এই মাছের ওপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে মিনিট 2 জন্য আমি চাপা দিয়ে দিলাম যাতে মাছগুলো সুন্দর করে সিদ্ধ হয়। এখন চাপাটা খুলে নিয়েছি আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো একটু নরম হয়ে যাবে, এতে খেতেও ভালো লাগবে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, আর এতে করে তরকারিটা বেশ মাখো মাখো মতো হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের শুকটি মাছের তরকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।